এসএসসির রেজাল্ট কবে দিবে, কিভাবে রেজাল্ট দেখবে, কখন রেজাল্ট প্রকাশিত হবে, ঠিক আছে, সেই সকল বিষয় আজকের ভিডিওতে থাকতেছে। যারা আসলে রেজাল্ট দেখতে পারবে না তার জন্য আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবে ফ্রিতে। এখানে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে যোগাযোগের মাধ্যমে, ঠিক আছে। তো প্লে স্টোরে এসে তোমরা এই যে এসএসসি রেজাল্ট 2026 এই অ্যাপসটা তোমরা নামাবা। তো নামানোর পর এখান থেকে ওপেন করবে, এখানে দেখতে পারবা আর মাত্র 3 দিন পরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। অর্থাৎ এখানে টাইমার কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। এই টাইমারের শেষ হলেই কিন্তু তোমাদের মোটামুটি অর্থাৎ 30শে জুলাইয়ে তোমাদের রেজাল্টটা প্রকাশিত হচ্ছে। তো এবার আসি রেজাল্টটা তোমরা আসলে কিভাবে দেখবে। তো এখানে রেজাল্টের উপর ট্যাপ করার পরে এখানে তোমাদের যে বোর্ড আছে, ঠিক আছে, তো সেই বোর্ডটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। ধরো তুমি ঢাকা বোর্ড, মানে ঢাকা বোর্ডের স্টুডেন্ট, সেক্ষেত্রে তোমাদের ঢাকা বোর্ড সিলেক্ট করতে হবে। যেহেতু আমি রাজশাহী বোর্ডের এদিকে থাকি বা রাজশাহী বোর্ডের স্টুডেন্ট, তো আমি রাজশাহী বোর্ডেরটা একটু দেখাই। তো এখানে রাজশাহী বোর্ড সিলেক্ট করার পরে এখানে একটা লিঙ্ক আসবে, লিঙ্কের মধ্যে ঢুকবা। ঢোকার পরে এখানে সকল ইনফরমেশন তোমাকে ফিল আপ করতে হবে। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ কত সালে মানে এক্সাম দিছো আর কি, সেই সকল কিছু সাবমিট করে মানে দিয়ে এখানে তোমরা সাবমিট করে দিবা। আর এখানে একটা কিন্তু ক্যাপচার আছে যে দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু অবশ্যই অবশ্যই ফিল আপ করবা, ঠিক আছে। ফিল আপ করার পরে সাবমিট করে দিবা। আর আমি তো একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যাদের রেজাল্ট দেখতে সমস্যা হবে তারা ওই নাম্বারটা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবা। কোনো ধরনের কোনো কিছু দেওয়া লাগবে না, জাস্ট এসএমএস দিয়ে বলবা যে ভাই আমার রেজাল্টটা দেখে দেন। অবশ্যই